আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। পবিত্র আল কুরআনুল কারীম শিক্ষার জন্য যারা আমরা এই ক্লাসটি ওপেন করেছি, সবাইকে জানিয়ে আমার অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা পবিত্র আল কুরআনুল কারীম শিক্ষার উদ্দেশ্য করে 27টি পর্বের 7ম নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ। আজকে আমরা শিখব গইন, ফা, কফ এবং কাফ 4টি অক্ষরের উচ্চারণ দেখব ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই অক্ষরের নাম হলো গইন। এই অক্ষরের নাম গইন। এই অক্ষরের নাম গইন, গইন। আর যদি নোক্তা না থাকে তাহলে এই অক্ষরের নাম আইন, আর যদি নোক্তা থাকে তাহলে এই অক্ষরের নাম গইন। উচ্চারণ: গইন পেশ গু, গঞ্জের গি, গু গি, গইন জবর গ, গু গি গ। আমরা এটাকে অনেকে বলে গইন জবর গা। এই অক্ষরটাকে যারা আমরা গাইন গাইন পড়ছিলাম, আজকে থেকে আমরা এই অক্ষরটাকে কখনো গাইন বলে উচ্চারণ করব না। অক্ষরের নাম আমরা কি ধরব? গইন। গইন পেশ গু, গঞ্জের গি, গু গি, গইন জবর গ, গু গি গ। তাহলে গইন অক্ষরটা মোটা হবে গইন, গইন জবর গ, মুখটা গোল হবে গ। এবার আসেন গইন জবর গ, গ মিলবে নুনের সাথে গন। গইন পেশ গু, গু মিলবে নুনের সাথে গুন। গইনজের গি, গি মিলবে নুনের সাথে গিন। তাহলে কি হলো? গন, গুন, গিন। এবার এটা গইন জবর গ, সিনজের শি, গ শি। আর যদি বলি গাশি তাহলে গইন জবর গা হয়ে যাচ্ছে। তাহলে আমরা যারা গা গা পড়তাম আর পড়বো না, এটা বলবো আমরা গশি। এটা গইন জবর গ, দাল জবর দা, গদা, গশি, গদা। পরেরটা র জবর র, গইনজের গি, র গি, বা জবর বা, রগি বা, রগি বা। তাহলে এটা গশি, এটা গদা, এটা রগিবা, রগিবা। তাহলে আমরা রাগিবা বলবো না, র জবর র মোটা। পরে দাল জবর দা, দা মিলবে গইনের সাথে দা, গঞ্জে গি, দাও গে, দাও গে। বানান ছাড়া গো গে গ। তারপরে গন, গুন, গিন। এটা গশি, এটা গদা, এটা রগিবা, এটা দাওগি। অঙ্ক সংখ্যা 3-এর মতো দেখা যায়। উপরে একটি নোক্তা, তার নাম ফা। তাহলে এই অক্ষরের নাম কি? ফা। এই অক্ষরের নাম ফা। এই অক্ষরের নাম ফা। ফা আগেও পড়ছি, অনেকে আমরা ফে ফে পড়ছিলাম। ফে, ফে না, অক্ষরের নাম ফা। ফ আকার ফা। জের জবর পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। বানান: ফাজের ফি, ফা পেশ ফু, ফি ফু। ফা জবর ফা, ফি ফু ফা। এবার ফা পেশ ফু, ফু মিলবে নুনের সাথে ফুন। ফাজের ফি, ফি মিলবে নুনের সাথে ফিন। ফা জবর ফা, ফা মিলবে নুনের সাথে ফান। উচ্চারণ: ফুন, ফিন, ফান। আবার ফুন, ফিন, ফান। এটা ফি ফু ফা, ফুন ফিন ফান। এটা ফা জবর ফা, বাজের বি। কি হলো? ফা বি, ফাবি, ফাবি,
ফাবি, শিন জবর সা, ফাজে ফি, সা ফি, সা ফি। একটা অক্ষর বারবার পড়তে থাকবেন। ফাবি, সাফি, গইন পেশ ও গু, ফাজের ফি, গুফি, রজবর র, গুফি র, গুফি র। যদি গুফি রা পড়ি রজবর রা হয়ে গেল, রজবর র, গুফি র। হামজা পেশ উ, উ মিলবে ফায়ের সাথে, উফ, বাতাস বেরোবে উফ। যদি এটা জের হতো হামজা জের ই, ই মিলবে ফায়ের সাথে ইফ, তাহলে এখানে কী হবে উফ, বানান ছাড়া। আমার সঙ্গে সঙ্গে অ্যালার্ট থাকবেন। ফি, তারপরে ফু, তারপরে ফা, কি হলো ফি ফু ফা। এটা ফোন, ফিন, ফান, এটা ফাবি, আবার ফাবি, এটা সাফি, এটা গুফি র, এটা উফ। বারবার দেখবেন ক্লাসটা। এখন আমরা কফ এবং কাফের উচ্চারণ দেখব। তাহলে ফা এবং কফ দেখতে একই। আমরা অনেকে পড়ছিলাম ফে কাপ কাপ। যদি আমরা ফে কাপ কাপ পড়ি তাহলে দুই অক্ষর একই রকম তো কোনো দরকার ছিল না, তাহলে তো একটি অক্ষরই হলেই যথেষ্ট ছিল। দুইটি অক্ষরের আলাদা আলাদা উচ্চারণ, আলাদা আলাদা আমাদেরকে বুঝতে হবে। তাহলে এই অক্ষরের নাম হলো অফ, আর এই অক্ষরের নাম কাফ। দুইটি অক্ষর একসাথে টানবো পড়ার সময়, বুঝাবো, তাহলে আপনাদের জন্য সহজ হবে। তাহলে এটার নাম কি বলেন তো, অফ, আর এটার নাম কাফ। শেষে যেহেতু ফ অক্ষর পড়ছে তাহলে বাতাস বেরোবে কফ। আর যদি আমরা বলি কপ কপ, তখন শেষে ব হয়ে যাবে, ব না, অফ কাফ। আমরা অনেকে বলি কপ কাপ, কপ কাপ, ঠোঁট মিললে যাবে না, অফ কাফ। এবার আসেন উচ্চারণ। কব অক্ষরের মাখরাজ রয়েছে। কব অক্ষর কেমন করে পড়তে হয়? কব অক্ষরে জিহ্বার গোড়া থেকে, অর্থাৎ আমাদের একটা জিহ্বার আগা, যেটা জিহ্বার আগায় সবসময় চলে আসে, আর একটা জিহ্বার শেষ ভাগ, সেটাকে গোড়া বলা হয়। সেই গোড়ার স্থান থেকে কব অক্ষরটাকে আদি করতে হবে। আমাদেরকে বলতে হবে অফ। দেখেন জিহ্বার গোড়ায় চলে যাচ্ছে, অফ অফ। তাহলে মনে রাখবেন কব অক্ষরটা জিহ্বার গোড়া থেকে মোটা, মানে মুখটা গোল করে অফ। আর কাফ অক্ষরের বেলা জবরে আকার হবে কাফ, মুখটা ফাঁকা হয়ে যাবে, পাতলা উচ্চারণ। তাহলে কব অক্ষরে জিহ্বার গোড়া থেকে মোটা করে পড়তে হয় অফ। কব অক্ষরে জিহ্বার গোড়া থেকে মোটা করে পড়তে হয় কফ। মুখস্থ রাখবেন বানান। তাহলে ফা অক্ষরের নোক্তা একটা, কব অক্ষরের নোক্তা দুইটা, দেখতে একই রকম। এখানে দুইটা নোক্তা আর এখানে একটি নোক্তা। বানান কবজের ই, কফেশ ও, ই ও, কফ জবর অ, ই ও অ। কবজের কি মিলবে নুনের সাথে ইন, একটু শব্দ হবে ইন। কফ জবর অ, অ মিলবে নুনের সাথে অন। কফেশ ও, ও মিলবে নুনের সাথে উন। ইন, অন, উন। এটা কফ জবর অ, রজের রি, অরি, অরি, অরি। আর যদি আমরা বলি কারি, তাহলে এটা কফটা কাফ হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম মানুষ এই কফ অক্ষরটাকে আমরা ভুল করে ফেলি, তাহলে এটা আমরা ভুল করব না। আমরা বলি আল কারিয়া তুমাল কারিয়া, নো, সেখানে তো কফ আছে, সেখানে উচ্চারণ আল করিয়া তুমাল করিয়া। খেয়াল রাখবেন কফ জবর ক, রজের রি, অরি, কফেশ উ, ফাজের ফি, উফি, উফি, করি, উফি। কফ জবর কা, না হুজুর কা না, ক। ঠিক আছে। কফ জবর অ, দাল জবর দা, অ দা, সিন জবর সা, অ দা সা। এটা করি, এটা উফি, এটা ও দা সা। এটা হা জবর হা, হা মিলবে কফের সাথে, হা
কফ জবর অ, হাক অ। এটা অরি, এটা ওফি, এটা অদাসা, এটা হাক অ। আবার অরি, ওফি, অদাসা, হাক অ। এবার আমরা উচ্চারণ শিখব কাফ অক্ষরের। বলুন তো কি অক্ষরের? কাফ। তাহলে এই অক্ষরের নাম কাফ, এই অক্ষরের নাম কাফ, এই অক্ষরের নাম কাফ। শেষে বাতাস বেরোবে কাফ, কাপ কাপ এমন যেন না হয়। কফ এবং কাপ অক্ষর দেখতে আলাদা, এটার উচ্চারণ আলাদা। কফ পেশ ও, ও জিহ্বার গোড়া থেকে মোটা এবং একটি শব্দ হবে ও। কাফ পেশ কু, কাফজে কি, কু কি। আর কাফ জবর কা, কু কি কা, কু কি কা, কু কি কা। আর এটা হবে ও ই অ। এবার কাফ জবর কা, কা মিলবে নুনের সাথে কান। আর কফ জবর অ মিলবে নুনের সাথে অন। এবার কাফজের কি, কি মিলবে নুনের সাথে কিন। আর কফের বেলা হবে কফজের ই মিলবে নুনের সাথে ইন। তাহলে দুইটি আলাদা আলাদা উচ্চারণ করতে হবে। কাফ পেশ কু, কু মিলবে নুনের সাথে কুন, কুন। আর এটা উন, উন, উন। এটা কিন, এটা ইন, এটা হলো অন, এটা হলো কান। ইনশাল্লাহ বুঝতে পারতেছেন। আপনারা ভিডিওটা টেনে টেনে আবার দেখবেন, তাহলে আমাকে বারবার কষ্ট করতে হবে না। কু কি কা, কান, কিন, কুন। কাফ জবর কা, তাল জবর দা। কি হইল? কাদা, কাদা, কাদা। কাফজের কি, তা জবর তা, কিতা। কাফেশ কু, তাজে তি, কুতি। বা জবর বা, কুতি বা। তা জবর তা, তা মিলবে কাফের সাথে তাক, তাক। উচ্চারণ লেগে থাকবে তাক, বানান ছাড়া। কু কি কা, কান, কিন, কুন। কা দা, কাদা। কি তা, কিতা। কুতিবা, 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 কুতিবা। কাদা, কিতা, কুতিবা। তা জবর তা, তা মিলবে কাফের সাথে তাক। উচ্চারণ লেগে থাকবে তাক, তাক। আর যদি এটা কফ হতো তাহলে তাক, তাক, তাক। আশা করি বুঝতে পারতেছেন। তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম গইন, গইন, ফা, কফ, কাফ। তাহলে আমরা যারা গাইন পড়ছিলাম গাইন পড়বো না, যারা কাফ পড়ছিলাম কাফ পড়বো না। হ্যাঁ, যারা ফে পড়ছিলাম ফে পড়বো না। ফেকে ফা, গাইনকে গইন, কফকে কাফকে অফ, অফ, কাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।